সামনেই দাঁড়িয়ে আছে শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস। ঘড়িতে সময় বলছে 11টা বেজে 87। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। হাতে বেশি সময় নেই ট্রেন ছাড়তে। 11টা 40 মিনিটে ছেড়ে যাবে আমাদের শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদা থেকে। আজকে হচ্ছে 20 জুন 2025, আর এই ট্রেনটার কমার্শিয়াল রান শুরু হচ্ছে আজকে। তাহলে চলো একটু তাড়াতাড়ি দেখে নেওয়ার চেষ্টা করবো ট্রেনের ফিচার। হ্যালো এভরিওয়ান, পৌঁছে গেছি আমরা শিয়ালদা স্টেশনে। ট্রেন নাম্বার 13115 শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেসের প্রথম কমার্শিয়াল রান আজ শুরু হতে চলেছে। নতুন পুরো LHB রেকগুলো দিয়েছে, তো আমি ভেতরে গিয়ে দেখার চেষ্টা করব যে রেকগুলোতে কি কি সুবিধা আছে। নতুন যেহেতু রেকগুলো, প্রত্যেকটা রেক দেখা যাচ্ছে নতুন। একটা জিনিস দেখাই, এখানে একটা জিনিস একটু প্রথমেই দেখাই, সেটা হচ্ছে যে এসিটা কিন্তু একদম নতুন, যেহেতু বাইরে গরম, ভেপারগুলো পুরো ফুটে উঠেছে, মানে এসিটা খুব ভালোভাবে চলছে নতুন যেহেতু এসিটা। হামসাফারে আমরা সবাই জানি দুখানা দিয়েছে স্লিপার। স্লিপারের রেকগুলো মনে হচ্ছে নতুন। আচ্ছা, এতে কি কি সুবিধা আছে একটু দেখি। একদম পুরো নতুন বোঝাই যাচ্ছে, চকচক চকচক করছে পুরো। মেঝে টেজে সিট সব কিছু। চার্জিং পয়েন্ট আছে 3টে, এদিকে কটা আছে, এদিকে একটা, 4টে। আর এদিকে দিয়েছে ডাস্টবিন, পুরো একদম নতুন বোঝাই যাচ্ছে। ফায়ার ডিস্টিংগুইশার আছে, আর বেসিনটাও পুরো চকচক করছে। কলে জল টল সব আছে। তো সব মিলিয়ে একটুখানি দেখবো আমরা টয়লেটগুলো কীরকম। হ্যাঁ, এখন তো ভালোই আছে। এটা হচ্ছে স্লিপার। এবার আমরা দেখে নেব এসিটা। চলো। এসির ক্ষেত্রে আলাদা বলতে জলের ট্যাপগুলো একটু আধুনিক মানের, আর হ্যান্ড ওয়াশ আছে। টয়লেট ফিটিংসগুলো একটু আলাদা স্লিপারের তুলনায়। টয়লেট হ্যাঁ, হ্যান্ড ওয়াশ আছে। আর এটা তো ওয়েস্টার্ন বোধ হয়, এটা ওয়েস্টার্ন আছে। এইটা আছে ইন্ডিয়ান বোধ হয়। ডাস্টবিন সবই আছে, সব নতুন। এখানেও একটা করে হ্যান্ড ওয়াশ দিয়েছে। হামসাফার ট্রেন ছেড়ে দিচ্ছে শিয়ালদা স্টেশন থেকে, শিয়ালদা 14 নম্বর স্টেশন থেকে, একদম অন টাইম। 11টা বেজে 40 মিনিট। এই হচ্ছে হামসাফার এক্সপ্রেস। যদিও কোথাও হামসাফারটা লেখা নেই, শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস লেখা আছে। শিয়ালদা থেকে বেরিয়ে যাচ্ছে একদম অন টাইম। আজকে কমার্শিয়াল রান। আজকে কমার্শিয়াল রান, তো দুটো আছে স্লিপার বগি, আর বাকি সব মানে 16টা আছে 3 টায়ার এসি। তো এতে কিন্তু কোনো জার্নাল নেই। আগেও তোমাদেরকে বলেছি এসিটা কিন্তু দুর্দান্তভাবে চলছে, সেটা বাইরে থেকেই বুঝতে পারছি আমরা। ভালোই লাগছে দেখতে। পুরো নতুন রেক দিয়েছে, একদম লাল, একদম চকচক করছে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরগুলোও এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিন্তু এটা হামসার হয়ে 12 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। আচ্ছা, এখানে বলি
টাইম লাগছে কিন্তু পুরো 12 ঘন্টা 20 মিনিট। আর কিলোমিটার হচ্ছে 586 কিলোমিটার। এটা কিন্তু নতুন যে নসিপুর ব্রিজ সেটা দিয়েই যাবে। বহরমপুর, মালদা এইগুলোর ওপর দিয়ে যাবে। মালদা আসবে সকাল 6টা। পুরো টাইমটা একটু বেশি লাগছে, 12 ঘন্টা। 12 ঘন্টা, এটা যদি 10 ঘন্টা হতো খুব ভালো হতো সবার জন্যই। তো পৌঁছতে পৌঁছতে এটা হয়ে যাবে কালকে দুপুর 12টা। এটা উইকলি ট্রেন, তোমরা জানো, তাও আবার বলছি, এটা উইকলি ট্রেন। প্রত্যেক শুক্রবার আমাদের শিয়ালদা থেকে এই জলপাইগুড়ি রোড পর্যন্ত ছাড়বে এই ট্রেনটা। ট্রেন কিন্তু পুরো ভরা। ট্রেনে উঠে দেখলাম ট্রেন পুরো ভরা, সিট তো মনে হলো না খালি আছে। অ্যাকচুয়ালি শিয়ালদা থেকে এই ট্রেনটা খুব দরকার ছিল। শিয়ালদা থেকে ছেড়ে যেহেতু এই ট্রেনটা নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, অফকোর্স মালদা তো সব ট্রেনই পৌঁছায়। এই রুটটা ধরে যাওয়ার জন্য নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর বলো বা বহরমপুরের মানুষদের জন্য ভীষণ সুবিধাজনক। তাদেরকে আর এই ট্রেন ধরার জন্য শিয়ালদা আসতে হবে না। এইখানেই এই ট্রেনটার বিশেষত্ব। এবার বলি, এই ট্রেনটাতে হল্ট আছে মোট 13টা, আর ইন্টারমিডিয়েট স্টেশন আছে 127টা। প্রথম হল্ট হচ্ছে নৈহাটি, যেটা আসছে রাত 12টা বেজে 18 মিনিট। এবার আসি সেই বিষয়ে যেটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে ভাড়া। তো স্লিপারের জন্য এখানে ভাড়া লাগছে 385 টাকা পার সিট, আর এসির জন্য ভাড়া লাগছে 1050 টাকা। তো আমি শিয়ালদা থেকে দাঁড়িয়েই বেস্ট বেসেস জানালাম।